অনেক সময় কিছু কিছু চাওয়া আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি সেই ডাক বারবার শোনার জন্য কবুলিয়তের সময় আরও বাড়িয়ে দেন। যদি তিনি সেই জিনিসকে তোমার অন্তর এবং দোয়া থেকে সরিয়ে না দেন যা তুমি চাও, তাহলে জেনে নাও দোয়া কবুল হয়ে গেছে। এই একটু দেরি তো শুধু আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। যেই ডাককে উনি সবসময় তোমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তারপর তিনি সেটাকে অস্বীকার করবেন কিভাবে? চাওয়ার সুযোগই কবুলিয়তের সবচেয়ে বড় দলিল। তোমার দোয়া তোমার ভাগ্য বদলে দেয়। যখন আল্লাহ তোমার চাওয়াকে পছন্দ করেন, তখন তিনি তোমাকে দিতে একটু দেরি করেন, যেন তোমার এই আওয়াজ তিনি বারবার শুনতে পান। উনি দেখেন যে আমার বান্দা চেষ্টা করছে, সবর করছে, তাওয়াক্কুল করছে, তখন তিনি কোন বলতে দেরি করেন না। এজন্য তুমি শুধু দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার চাওয়াকে তোমার সাথে মিলিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক চাওয়া পূরণ করুক, আমিন। যে নারী অথবা পুরুষ তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে দুনিয়াতে কারো মুখাপেক্ষী হবে না এবং কবরের আযাব থেকে সুরক্ষিত থাকবে। কবরে আলো থাকবে, এই নামাজ কবরের চাঁদ, এবং সে যখন কবর থেকে উঠবে তার চেহারা নূরের আলোয় আলোকিত থাকবে। তাহাজ্জুদ এমন এক ওষুধ যাতে সব আঘাত সারিয়ে তোলার ক্ষমতা আছে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে, তারপর সেই জখমও ভালো হয়ে যাবে, যা তোমার মনে হয় যে এটা কখনো সারবে না, আর সেটাও সম্ভব হবে যা তোমার মনে হয়েছিল এটা অসম্ভব। আর এই কথা ভুলো না যে তোমার রব সব কিছু করতে পারেন, সব কিছু। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি সবাইকে নিশ্চিন্তের ঘুম ঘুমিয়ে তোমাকে বেছে নিয়েছেন তার কাছে যাওয়ার জন্য। তাহলে কিছু তো আছে যে তুমি তার জন্য ঘুম ত্যাগ করে জায়নামাজে দাঁড়াও। তাহলে কিভাবে সম্ভব উনি তোমার দোয়া কবুল করবেন না? এরকম কিছুই নেই যা তাহাজ্জুদে কেউ পায়নি। তাহাজ্জুদে করা দোয়া আল্লাহ রদ করেন না। আল্লাহ বলেন, চাও আমার কাছে, কিভাবে হতে পারে আমি দিব না? আল্লাহ সেটাও শোনেন যেটা তুমি কাউকে বলো না। কোরআনে বর্ণনা করা আল্লাহর সেই কাহিনীগুলো কি তোমার জন্য যথেষ্ট নয়? তোমার কি মুসা আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে নেই? আর কি আছে যা আল্লাহর এক গুণে না হয়? আল্লাহর ক্ষমতার বাইরে দুই জাহানে এমন কিছু নেই। শোনো, এই সবরের পরে তোমার আল্লাহর ওপরে নিরাশ হওয়া ঠিক নয়। যে দোয়া তোমার কাছে এত প্রিয়, সেটা চাওয়ার কৌশলও তোমার প্রিয় হওয়া উচিত। এত প্রিয় যে আল্লাহ প্রথমবারই সেটাতে কোন বলে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন, আমিন। মনে করো এটাই পরীক্ষার শেষ রাত। মনে করো এই দেরিও তোমার জন্যই ভালো। মনে করো এই ভাঙা হৃদয় তোমাকে আল্লাহর নিকটবর্তী করার উসিলা। মনে করো এই দোয়াতেই আল্লাহ তোমার ভাগ্য বদলে দিবেন। মনে করো আল্লাহ এর পরেই তোমার জন্য নতুন দরজা খুলে দিবেন। মনে করো এই নিরুপায় অবস্থায় আল্লাহ তোমার জন্য উপায় বের করে দিবেন। তাহাজ্জুদ মানুষের আল্লাহর কাছে অন্তর খুলে
কথা বলার সময়। এমন কোনো জখম নেই যার আল্লাহর কাছে শিফা নেই। যদি কোনো জিনিস এত কাছে আসার পরে আল্লাহ তোমার থেকে দূরে করতে পারে, যে জিনিস তোমার সাধ্যের বাইরে লাগছে, আল্লাহ সেটাকে তোমার কাছে ফিরিয়েও দিতে পারে। খুব শীঘ্রই আল্লাহর সাহায্য তোমার কাছে অসম্ভব উপায়ে আসবে। খুব শীঘ্রই আল্লাহর এক কোণে পরীক্ষার এই সময় শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন হও, আর অসম্ভব জিনিস হয়ে যাবে। খুব শীঘ্রই তোমার সব চাওয়াকে তিনি পূরণ করবেন। তারপর আল্লাহর এক কোণের ক্ষমতা সব কিছুর চেয়ে তুমি শক্তিশালী দেখবে। তোমার ডাক এখন খুব শীঘ্রই আরশ পর্যন্ত যাবে। খুব শীঘ্রই তোমার পছন্দের জিনিস তোমার ভাগ্যের অংশ হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ পড়ার কোনো বিশেষ বা আলাদা কোনো নিয়ম নেই। যেভাবে আপনি ফরজ নামাজ পড়েন, তাহাজ্জুদও সেইভাবেই পড়তে হয়। শুধু আপনাকে মনে মনে তাহাজ্জুদের নিয়ত করতে হবে আর নামাজ শুরু করতে হবে। কত গুরুত্বপূর্ণ সেই চাওয়াগুলো যা আমাদেরকে তাহাজ্জুদের সিজদা পর্যন্ত নিয়ে আসে। তার কোণের ওপর আমার বিশ্বাস আছে, এজন্য আমার দোয়া করা এখনো চালু আছে। আর জানো শান্তি কি? শান্তি হলো রাতে একা জায়নামাজে বসে আল্লাহর সাথে কথা বলা। জানো ভালোবাসা কি? নামাজ থেকে কাউকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসা। একটা দুঃখ ভরা রাত আল্লাহর সাথে কথা বলে কাটিয়ে দেয়া যায় তো জীবনের বাকি রাত আর জেগে থাকতে হয় না। যখন তোমার কোথাও থেকে কোনো আশা না থাকে, তখন তিনি তোমাকে তাহাজ্জুদের মায়ায় টেনে আনেন আর একটা নতুন আশার সাথে জুড়ে দেন। তোমার কি মনে হয়, যখন রাত ঘুমানোর জন্য বানানো হয়েছে, সব মানুষ শান্তিতে ঘুমাচ্ছে আর তোমাকে বিনা কারণে জাগানো হয়েছে? না, এই বেদনা আল্লাহই সৃষ্টি করেছেন। সব জিনিসই ভাগ্যের অংশ, দুঃখ হোক আর আনন্দ। আমরা ভাবি যে আমরা নিজেরাই আল্লাহর দিকে যাচ্ছি, কিন্তু না, আল্লাহ আমাদেরকে তার দিকে ডাকছেন। তাহাজ্জুদের মাধ্যমে তকদির বদলে যায়। তুমি রাতে উঠে আল্লাহর কাছে চেয়েই তো দেখো। যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা আর অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে ভাগ্য পর্যন্ত যে ব্যবধান, তা শুধুমাত্র একটা দোয়ার কারণে। তাহাজ্জুদের সিজদায় ভাগ্য বদলে যায়। মনের মধ্যে খেয়াল দেওয়ার মালিক যখন আল্লাহ, তখন ভাগ্য তিনিই বদলে দিবেন। পরীক্ষায় ফেলার মালিক যদি আল্লাহ হন, তাহলে পরীক্ষা থেকে বের করার মালিকও তিনি। উনি আজ তোমাকে যদি সবর করা শেখান, তাহলে সবরের পুরস্কারও তিনিই তোমাকে দিবেন। যিনি দোয়া চাওয়ার তৌফিক দিয়েছেন, তো দোয়া কবুলও তিনিই করবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।